আসলে এখানে আসলে মনটা খারাপ হয়ে যায়। আমিও নদী গর্ভের কবলে পড়ে আমার ৩৬ একর জমি হারিয়েছি। এই শহরে নিয়ে গেছে আমার বসত ভিটা, বাপের যত সম্পত্তি ছিল এই শহরে নিয়ে গেছে। আমাদের বিগত সরকারের যে এমপিরা ছিল, যে শাসক ছিল, তারা বারবার আশ্বাস দিয়ে গেছে এই শহরকে, শহরে এসে ভূমিহীনকে আশ্বাস দিয়ে গেছে যে বলকবাদ নিয়ে কাজ করবে, কিন্তু কিছুই করে নাই তারা। এর বিনিময়ে তারা লুটে ফুটে নিয়ে গেছে এই শহরের মানুষ থেকে হাজার হাজার কোটি টাকা। আমরা স্থানীয় সরকারকে বলবো, আপনারা আমাদেরকে বাঁচান, আমরা বাঁচতে চাই। এই সুবর্ণচরের মানুষ বাঁচতে চাই, একটু তাদের দিকে তাকান। নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে সুবর্ণচর, আপনারা একটু আমাদের দিকে লক্ষ্য করুন। এই সুবর্ণচরের মোহাম্মদপুরের সহ সরগলাক ইউনিয়ন, পূর্ব সরবাটা ইউনিয়ন সহ দক্ষিণে নদীর কবলে। আপনারা আমাদের দিকে তাকিয়ে হলেও, আমাদের এই মানুষগুলোর দিকে তাকিয়ে হলেও আমাদেরকে একটু বাঁচান, আমরা বাঁচতে চাই, বাঁচার মতো বাঁচতে চাই। আমাদেরকে ভূমিহীনের যে আকুতি সেটা একটু দেখুন, আপনারা একটু আসুন, আমাদেরকে বাঁচান। ধন্যবাদ।